নমস্কার বন্ধুরা, 17 জুন 2024 সকাল 9:30 নাগাদ দেশে ঘটলো আরো এক মর্মান্তিক রেল দুর্ঘটনা। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা আর কেনই বা এই দুর্ঘটনা ঘটলো, এটা নিয়ে সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে ফলো করে দিন, কারণ আমরাই বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যারা স্পোর্টসের সাথে সাথে রিয়েল ইনসিডেন্ট নিয়েও কথা বলি। প্রথমে আসি কিভাবে ঘটলো এই দুর্ঘটনা। প্রত্যেক দিনের মতোই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার দিকে রওনা দেয়। ঠিক সকাল 9:30 নাগাদ যাত্রীরা এক সজোরে ধাক্কা অনুভব করে এবং সেই সময় ট্রেনটি থেমে যায় সাথে সাথে। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের প্রথম ভাগের দিকে যে যাত্রীগুলো ছিল, প্রথম কোচের দিকে, তারা সাথে সাথেই নিচে নেমে দেখে এক ভয়াবহ দৃশ্য। তারা সেই ঘটনা দেখে তাদের চক্ষু চড়ক গাছ। যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের 3টে বগি, একটি রেল লাইন চ্যুত হয়ে পাশে পড়ে আছে, আরেকটি যে ট্রেনটার সাথে ধাক্কা মেরেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই ট্রেনের মাথার উপর চড়ে আছে কাঞ্চনজঙ্ঘার একটি বগি। আরেকটা বগি তো দেখার মতনই, সেটা পুরো ধূলিসাৎ হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছনের দিক থেকে ধাক্কা মারে একটা মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতিবেগ ছিল 20 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যে মালগাড়িটি ধাক্কা মারে তার স্পিড ছিল পুরো ফুল স্পিড। তো মালগাড়িটি সেই ফুল স্পিডেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সজোরে ধাক্কা মারে। আর এই দুর্ঘটনায় মালগাড়ির যে ড্রাইভার ছিল সে স্পটেই ডেড হয়ে যায়। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 10 থেকে 11 জন মানুষের মৃত্যু ঘটে। তার মধ্যে অনেক বাচ্চা ছিল, বয়স্ক লোক ছিল, এমনকি মহিলাও ছিল। আর আহত হয় বহু মানুষ, আর আহতদের মধ্যে কিছু প্রেগনেন্ট মহিলাও ছিল। কিন্তু দুঃখের খবর হলো যে রেল কর্তৃপক্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে সমস্ত যাত্রীগুলো আহত ছিল কিংবা যারা একটু আতঙ্কে ছিল, তাদের সাথে একবারও এসে রেল কর্তৃপক্ষ একটা কথা পর্যন্ত বলেনি। তাদের কি দরকার, তারা কেমন অবস্থায় আছে, একবার দেখার চেষ্টাও করেনি। এই অ্যাক্সিডেন্টটি থেকে প্রচুর প্রশ্ন উঠে আসছে। তাদের মধ্যে কিছু প্রশ্ন হলো যে সেম লাইনে দুটো ট্রেন কেন, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্পিড স্লো বা কেন ছিল, আর মালগাড়িটির স্পিড ফুল স্পিড বা কেন ছিল। আর সব থেকে বড় প্রশ্ন হলো যে এই দুটো গাড়িকেই রেড সিগন্যাল ভাঙার পারমিশনে বা কেন দেওয়া হলো। রেড সিগন্যাল ভাঙার পারমিশন নিয়ে কিছু কথা বলি। রেড সিগন্যাল ভাঙার পারমিশন তখন পাওয়া যায় যখন যে অটোমেটিক যে সিগন্যালটা পাওয়া যায় রেলের ক্ষেত্রে, যে কখনো সিগন্যাল অটোমেটিক্যালি গ্রিন হচ্ছে, ইয়েলো হচ্ছে, রেড হচ্ছে। তো সেই অটোমেটিক সিগন্যালের যে যন্ত্রটা আছে, সেখানে যদি কোনো প্রবলেম দেখা যায়, সাপোজ অটোমেটিক্যালি সেটা রেড হয়ে আছে, তখন এছাড়াও আর কিছু এমার্জেন্সি কারণেও দেওয়া হয় ছাড়পত্র। তো সেক্ষেত্রে ট্রেনের সামনের স্টেশন আর পিছনের স্টেশনের দুটো স্টেশন মাস্টার নিজেদের মধ্যে কথা বলে আলোচনা করে TA 912 নামে একটি ছাড়পত্র ইস্যু করে, আর তখনই কোনো ট্রেন রেড সিগন্যাল ভেঙে সামনে এগিয়ে যেতে পারে। কিন্তু দুটো ট্রেনকে এই ছাড়পত্র কেন দেওয়া হলো? যেহেতু দুটো ট্রেন একই লাইনে আছে, তো বেসিক্যালি এই ছাড়পত্র পাওয়ার পরে দুটো ট্রেন গন্তব্যের দিকে এগোতে থাকে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্লো গতিবেগে এগোচ্ছিল, কারণ সে হয়তো ধারণা করেছিল যে যেহেতু সে রেড সিগন্যাল ভেঙে সামনে যাচ্ছে, তো হয়তো সামনে কোনো গাড়ি থাকলেও থাকতে পারে, তো যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য সে খুবই একটা স্লো স্পিডে সে এগোচ্ছিল। কিন্তু পিছনে যে মালগাড়িটি, সে কোনো কিছু তোয়াক্কা না করেই লাগাম ছাড়া স্পিডে সে সামনের দিকে এগোচ্ছিল। আর হঠাৎই যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সামনে চলে আসে, তখন সে কন্ট্রোল হারিয়ে সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে। কিন্তু আমার মনে এখানে আরো একটা প্রশ্ন উঠে আসছে যে ঘটনাটি রাতের বেলা ঘটেনি, যে দেখা যাচ্ছে না যে সামনে কোন ট্রেন আছে, যে হঠাৎ করে সামনে চলে এসছে। ঘটনাটি দিনের বেলা ঘটেছে সকাল 9টা নাগাদ। এখানে পুরো দিনের আলো, দূর থেকে দেখা যায় যে সামনে কোনো ট্রেন আছে। তাহলে মালগাড়িটি দূর থেকে ব্রেক মারার চেষ্টা কেন করেনি? দূর থেকে যদি সে ব্রেক মারতো, হয়তো ট্রেনটা স্লো হয়ে যেত, হয়তো এই এত বড় অ্যাক্সিডেন্টটা হতো না, হয়তো হালকা ধাক্কা লাগতো, কিন্তু এত মানুষ মরতো না, এত মানুষ আহতও হতো না। কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে মালগাড়িটির কোথাও না কোথাও ব্রেক ফেল ছিল না, তো তার ব্রেকে কোনো সমস্যা ছিল না তো। আর থাকলেও রেল কর্তৃপক্ষ এখানে কোনো রকম ভাবে এটা স্বীকার করবে না, কারণ মালগাড়ির যে ড্রাইভার সে তো আর বেঁচে নেই। আই উইটনেস একমাত্র সেই ছিল যে কেন সে সজোরে গিয়ে ধাক্কা মারলো। এখানে এমনকি রেল কর্তৃপক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে মালগাড়িটাকে রেড সিগন্যাল ভাঙার কোনো ছাড়পত্র দেওয়া হয়নি, সে নিজে থেকেই সিগন্যাল ভেঙে সজোরে গিয়ে ধাক্কা মারে, এই অ্যাক্সিডেন্টটা করে। ঠিক আছে, আচ্ছা মেনে নিলাম যে মালগাড়িটাকে ছাড়পত্র দেওয়া হয়নি, সে রেড সিগন্যাল ভেঙে স্পিডে এগিয়ে গেছে। কিন্তু যে ড্রাইভার সে কি এতই বোকা যে রেড সিগন্যাল ভেঙে সে রেড সিগন্যালও
ভাঙলো আর সজোরে এগিয়ে যাচ্ছে স্পিডে। তাছাড়া রেল সিগন্যাল না পেলে নিজে থেকেই কখনো কোনো ড্রাইভার সিগন্যাল ভাঙে না, কারণ তারা বাইক চালাচ্ছে না, এটা ট্রেন চালাচ্ছে। এটা বাইক না যে বারবার সিগন্যাল ভাঙতেই থাকবো, ট্রাফিক পুলিশ ধরতেই থাকবে আর 100 টাকা করে দিতেই থাকবো। উত্তরটা আবার সেই ঘুরে ফিরে সেখানে এলো যে মালগাড়িটির ব্রেকে কোনো সমস্যা ছিল না তো। আর যদি ব্রেকে কোনো সমস্যা থেকেই থাকে তাহলে কিভাবে এই ট্রেনটি চলার ছাড়পত্র পেল? প্রপার চেক কেন করা হলো না মালগাড়িটি চালানোর আগে? এখন ড্রাইভার তো বেঁচে নেই, সুতরাং এই সমস্ত সব প্রশ্ন এখন শুধু প্রশ্নই থেকে যাবে। রেল কর্তৃপক্ষ এখন যেটা বলবে সেটাই মেনে নিতে হবে আমাদের। রেল দুর্ঘটনা যেন এখন আমাদের দেশে একটা খুবই দৈনন্দিন জিনিস হয়ে গেছে, যে রোজই কিছু না কিছু ঘটছে। পরপর 2 বছর 2টো বড় রেল দুর্ঘটনা ঘটলো। তো এখানে রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুরক্ষার কথা কি ভাবছে? এই যে এতগুলো মানুষ মূল্য, এর দায় কে নেবে? রেল কর্তৃপক্ষকেই নিতে হবে। তারা তো উপেক্ষা করে জিনিসটাকে চলে গেলে হবে না। এত যে মানুষ রোজ পেটের দায়ে আমরা ট্রেনে উঠছি, এমনকি আমিও যাই ট্রেনে, কিন্তু আমি জানি না যে আমার দায়িত্ব, আমার সুরক্ষার দায়িত্ব কার। আমি তো রেল কর্তৃপক্ষের ওপরেই নির্ভর করে যাচ্ছি না সবকিছু ঠিক আছে, যে সে আমার গন্তব্যস্থানে ঠিকঠাক পৌঁছে দেবে। এই যে মানুষগুলো মারা গেল, যে শুধুই যে সেই মারা গেল নয়, তার উপরে যে সমস্ত মানুষগুলো, যে তার পরিবারের লোকজন যারা নির্ভর তাদের উপরেও, তারাও কিন্তু কোথাও না কোথাও একটা অসহায় হয়ে পড়লো, কিংবা তারাও বলতে গেলে লজিক্যালি ভাবে তারাও মারা গেল। আমরা জানি যে লাস্ট 10 বছরে ভারতীয় রেল অনেক উন্নতি করেছে, অনেক রেল বিস্তার করেছে, কিন্তু রেল বিস্তার করলেই শুধু হবে না, সাথে সাথে যাত্রীদের সুরক্ষার কথাও তো ভাবতে হবে। রেল কর্তৃপক্ষ বারবার বলছে যে রেল লসে চলছে। আমি তো এটা বুঝতে পারছি না যে যখনই কোথাও কোনো টিকিট বুক করার জন্য কোনো ওয়েবসাইট ওপেন করি, সেখানে ম্যাক্সিমাম টাইমে দেখি আরএসি হয়ে আছে, ওয়েটিং লিস্টে আছে। তাহলে রেল কর্তৃপক্ষ লসটা কোথায় হচ্ছে? সবই তো ফুলই হয়ে আছে প্যাসেঞ্জার। আসল কথা হলো এদের যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানুষ মরছে মরুক, অ্যাক্সিডেন্ট হচ্ছে হোক, এদের কোনো যাত্রীদের সুরক্ষা নিয়ে এদের কোনো ভাবমূর্তি নেই। আমার আরো একটা জিনিস খারাপ লাগছে যে কোনো দুর্ঘটনা যখন ঘটে, তখন কোথায় মানুষ সবাই একসাথে চেষ্টা করে যে উদ্ধার কাজে লাগার, আহত মানুষদের পাশে থাকার, নিহতদের পরিবারের পাশে থাকার, তাদেরকে সমবেদনা জানানোর। কিন্তু আমাদের দেশে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে সেটাকে প্রথমে রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে যাওয়া হয় এবং একে অপরের দিকে কাদা ছুটতে থাকে। এগুলোকে নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই বলে না। আমি যদি দেখি যে আমাদের দেশে লাস্ট যদি বড় ট্রেন অ্যাক্সিডেন্ট যদি বলা হয়, অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে আমাদের দেশে, কিন্তু তার মধ্যে যদি বড় কিছু দুর্ঘটনা বলা হয়, তো আমি সেগুলো নিয়ে কিছু একটা লিস্ট বানিয়েছি একটা। তো তাদের মধ্যে হলো 1964 সালে পাম্বান টু ধনুষকোডি প্যাসেঞ্জার লোকাল অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর মানুষ সেখানে মারা যায়। 1981 সালে মানসি টু সহরসা প্যাসেঞ্জার লোকাল অ্যাক্সিডেন্ট হয়। 1995 সালে পরপর 2টো অ্যাক্সিডেন্ট দেখা যায়, কালিন্দী এক্সপ্রেস ও পুরুষোত্তম এক্সপ্রেস। 1998 সালে আবার 2টো এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করে, জম্মু তাওয়া এক্সপ্রেস আর ফ্রন্টের মেল এক্সপ্রেস। 1999 সালে আবারও 2টো অ্যাক্সিডেন্ট, আবাদ আসাম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেল। 2002 সালে হাওড়া রাজধানী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট ঘটে, ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট। 2010 সালে আবারও 2টো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, জনেশ্বরী এক্সপ্রেস আর একটা মালগাড়ি। 2023 সালে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়, আবার হাওড়া ব্রহ্মপুত্র সুপারফাস্ট এক্সপ্রেস ওই সেম বছরেই অ্যাক্সিডেন্ট হয়। আর এই 2024-এ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখানে নিজেরাই হিসাব করে নাও যে কোন রাজনৈতিক দলের সময়ে কটা ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে। এখানে আমার আর বলার কিছু নেই, নিজেরাই সবকিছু হিসাব করতে পারো। সুতরাং অন্যের দিকে একটা আঙুল তোলার আগে ভাববে যে 3টে আঙুল কিন্তু তোমার দিকেই আছে। তো এইরকম রাজনৈতিক ভাবে নোংরা রাজনীতি করে যে লাভ নেই একটা দুর্ঘটনাকে নিয়ে। সবশেষে ভারতীয় রেল কর্তৃপক্ষকে আমার একটাই কথা বলার, রেল বিস্তার যতটা হচ্ছে তার সাথে সাথে প্লিজ যাত্রীদের সুরক্ষার কথাও চিন্তা করা উচিত। কারণ আমাদের দেশ রেল বিস্তারে গোটা পুরো ওয়ার্ল্ডে 1 নম্বর র্যাঙ্কিং করলেও সেফটির দিক দিয়ে কিন্তু আমরা কত নম্বরে আছি কেউ জানে না। তো যাত্রীদের একটা মানুষের প্রাণ খুবই মূল্যবান। এটা আপনাদের কাছে মূল্যবান না হলেও তার ফ্যামিলির কাছে ওই মানুষটার প্রাণ মূল্যবান। তো প্লিজ যাত্রীদের সুরক্ষা নিয়ে ভাবুন। এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।